আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি হচ্ছি বাংলাদেশি ব্লগার সাথী আক্তার আপনাদের সাথে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলের দয় ভালো আছি। যারা আমার ভিডিও দেখে আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে ইনশাল্লাহ। সো প্রিভিয়ার্স, আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি চিকেন ফ্রাই করব আর সাথে নান রুটি রাখবো। তো আমি দেখেন মুরগিটাকে কিন্তু এখানে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি বড় বড় পিস করে। এখন আমি এটাকে 2 পিস করব। তো এখানে রেখে দিলাম। তো মুরগিটাকে কিন্তু পিস করে নিচ্ছি। এটাও কিন্তু কেটে নিলাম, এক এক করে কিন্তু আমি সব কটা পিস করে নিলাম। তো এখন আমি এটাকে মাখাবো সব ধরনের উপকরণ দিয়ে একটু। তো এখন আমি যেহেতু কেটে নিয়েছি আমি এক এক করে প্রত্যেকটা মশলা এখানে অ্যাড করে দেব। ফার্স্টে আমি এখানে আদা বাটা নিচ্ছি, তো মশলাটা বেশি দেব আমি। এখানে আমি রসুন বাটা নিচ্ছি, রসুন বাটা একটু কম দিই। এখানে আমি একটু মরিচ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যার যতটুকু লাগে ততটুকু দিতে পারেন। এখানে আমি লেবু চিপা দিয়ে দিচ্ছি। একটু লেবুর পরিমাণটা দিলে একটু বেশি বেশি দিলে ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে। তো এখন আমি সয়া সসটা দিচ্ছি পরিমাণ মতো। পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এখানে আমি আর কোনো কিছু অ্যাড করব না। এখন আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। তো আমি এটাকে কিন্তু ঢেকে দিচ্ছি। তো এখন কিন্তু 2 ঘন্টা পার হয়ে গেল। এখন আমি রান্নাঘরে চলে আসলাম। যে আমি যে চিকেন ফ্রাইটা করব সেটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। তো এখন আমি দেখব এটার কি অবস্থা। তো এখন কিন্তু আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এই যে দেখেন আমার এটা কিন্তু অনেক ভালো করে মাখা হয়ে গেছে, একদম পানি উঠে গেছে। তো খুবই সুন্দর করে আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি চিকেন ফ্রাইটা করব আর হোটেল থেকে আমি নান রুটিটা নিয়ে আসব। আর যেহেতু আমি নান রুটিটা কিন্তু এখন পর্যন্ত শেখা হয় নাই, তো নেক্সটে যদি শেখা হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি শুধু চিকেন ফ্রাইটা করব আর নান রুটিটা হোটেল থেকে নিয়ে আসব। তো এখন আমি সবগুলোকে আবার একটু মাখিয়ে নিয়ে তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, উলটপালট করে দিচ্ছি মশলাটা। তো প্রিয় ভিউয়ার্স, এখন কিন্তু আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিলাম। তো আমি চিকেন ফ্রাইগুলো এখন ভেজে নেব। তো আমি প্রথমে কিন্তু তেল দিয়ে দিচ্ছি এখানে। তো আমি এক এক করে কিন্তু চিকেনগুলো দিয়ে দেব।
করে দিচ্ছি। বিসমিল্লাহ। দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে চিকেনগুলো। তো আমি কিন্তু মাঝে মধ্যে এই চিকেন ফ্রাই, তান্দুরি চিকেন, আরও অনেক কিছু কিন্তু রান্না করে খাই। আসলে সবসময় কিন্তু আপনাদের সাথে সব কিছু আমার শেয়ার করা হয় না। আর চিকেন ফ্রাইটা তোষি ছাড়া আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি। তোষি প্রায় সময় বলে যে আম্মু তুমি চিকেন ফ্রাইটা করো, আর তোমার চিকেন ফ্রাইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে রান্না বাড়া করতে আমার অনেক বেশি ভালো লাগে, যেমন খেতে ভালো লাগে তেমন রান্না করতেও ভালো লাগে। তো আমি আরেকবার কিন্তু এখন এটাকে উল্টে দেব। তো দেখেন আমি কিন্তু উল্টে দিয়েছি, এখন অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে আমার চিকেন ফ্রাইটা। তো প্রিয় ভিউয়ার্স দেখেন আমি বাছতে বাছতে কিন্তু আমারটা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব এক এক করে। তো দেখেন আমার চিকেন ফ্রাইটা কিন্তু একদম পারফেক্টভাবে আমি ভেজে নিয়েছি। দেখেন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমার আরও কিছু রয়ে গেছে, সেগুলো আমি এখন এক এক করে দিয়ে দেব। একটু ভাজা ভাজা না হলে কিন্তু ভালো লাগে না। এখন বাকিগুলো আমি আবার দিয়ে দেব এখানে। তো দেখেন আমি আরেকবার যেহেতু দিয়েছি, এগুলো কিন্তু আমি উল্টে দিয়েছিলাম, আরেকবার উল্টে দেব এখন। তো প্রিয় ভিউয়ার্স আমার আরেকবার কিন্তু এগুলো হয়ে গেল। এখন আমি এগুলো তুলে নিচ্ছি এক এক করে। তো দেখেন একদম পারফেক্টভাবে হয়ে গেছে আমার চিকেন ফ্রাইগুলো। তুলে নিচ্ছি এক এক করে। তো আমি কিন্তু সব করে উঠিয়ে নিচ্ছি এখান থেকে। আমি কিন্তু এখন চিকেন ফ্রাই আর হোটেল থেকে নান রুটি নিয়ে এসেছি, আর সাথে আছে সালাদ, অসাধারণ সালাদ। তো হোটেলের এই সালাদটা কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি মজা করে খাই, আর সাথে আছে কোল্ড ড্রিঙ্কস। তো এখন আমি নান রুটি নিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু যা কিছুই খাই, যা কিছুই করি একটু বেশি বেশি, এটা আপনারা সবাই জানেন, কম বেশি, কারণ আমি খেতে অনেক বেশি পছন্দ করি, আর খাওয়া মানে খেতে পেলে আমার অনেক বেশি ভালোও লাগে। তো এখন আমি এখানে একটি রান নিয়ে নেব, আর দুটি রান নিয়ে নিলাম, আর সাথে একটু সালাদ নিয়ে নিচ্ছি, কারণ এই সালাদটা আমি অনেক বেশি পছন্দ করি, আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার খাওয়া দাওয়া, আর কেমনভাবে আমি এটাকে ভেজে নিয়েছি। অনেক বেশি মজা হয়েছে। তো এখন আর দেরি করব কেন, বেশি বেশি খেয়ে নিই। তো
তো অনেকেই আমাকে বলে আমি নাকি বেশি বেশি খাই। সত্যি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক গরম। প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু ঘরের বাইরে সব জায়গায় খেতে পারি, অনেক এনজয় করে এবং অনেক মজা করে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো প্রিয় ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আর আজকে আমার চিকেন ফ্রাই, নান রুটি, সালাদ, কোল্ড ড্রিঙ্কস খাওয়া কেমন লাগছে এবং আমি খেয়েছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমার পাশে থাকবেন। আমাকে ইনশাল্লাহ অনেক অনেক সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্টটা কিন্তু আমার অনেক বেশি প্রয়োজন এবং আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই আমার কোনো কিছু সম্ভব না। তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। তো আজকে বেশি কথা বলবো না, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।